গুড মর্নিং বুটুর। এই যে লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম, ওর ব্রেকফাস্ট, ওর লাঞ্চ, স্পুন, জলের বোতল। আর জানো তো এতদিন যে জলের বোতলটা বুটু নিয়ে যেত সেটা না স্যাটারডেতে দেখছি কিভাবে জানি জল লিক করছে, হয়তো স্কুলেই পড়ে ঠরে গেছিলো। কাল সন্ধ্যাবেলায় গিয়ে এই বোতলটা কিনে এনেছিলাম। বুট্টু স্কুল বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে যথারীতি, এই যে ডগিরা ওদের খাবার খাচ্ছে। আর আজকে কিন্তু হায়দ্রাবাদের একদম রোদ ঝলমলে, কিন্তু রোদ ঝলমলে হলে কি হবে, সারা রাত এত শিশির পড়ে, আমার গাড়ি কিন্তু পুরো মনে হয় স্নান করিয়ে দিয়েছে কেউ। সব কিছু না ভেজা থাকে, কিন্তু সারাদিন ভালোই রোদের তেজ। আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট বা টিফিন দিয়ে দিয়েছিলাম কৌশিককে। এই যে হাতে করা রুটি, একটু ঘি মাখিয়ে দিয়েছি, ও খাওয়ার সময় একটু নরম নরমও থাকবে। আর তার সাথে বললো ডিমের ভুজি বানিয়ে দাও। আজকে বুট্টু না স্কুল বাস আসতে অনেকটা দেরি করেছিল, আর আমি যথারীতি ওই বারান্দাটায় দাঁড়িয়ে বুট্টুর সাথে কথা টথা বলি। তাড়াহুড়ো করে কিন্তু কৌশিককে এক কাপ চা ধরিয়ে দিয়ে আমি এই যে দুটো রুটি আর ডিমের ভুজি দিয়ে দিলাম। আর আমার গাছে দেখো দুটো লঙ্কা হয়েছে, কি ভালো লাগে না নিজেদের গাছে কিছু হলে। যাই হোক, কৌশিক চলে যাওয়ার পরে আজকে কিন্তু একদম সাত সকালে দুধওয়ালা ভাইয়াও না দুধ দিয়ে গেছে, এখন গিয়ে দুধটা জাল দিতে বসাবো। আর আমি আয়েশ করে আজকে রচা খাবো। আজকে সকালবেলা আমার আমলকি জলও আর খাওয়া হয়নি, তো একবারে আমি রচা নিয়েই বসবো। সারাদিন ভীষণ বোর লাগে, বুট্টুর আসতে সেই 4টে বাজে। আজকে বাইরেটায় রোদ ছিল বলে মনে হলো একটু বারান্দায় বসে খাই, কেন বলো তো, ঘরের ভেতরটা না ভীষণ ঠান্ডা থাকে।